প্রধানমন্ত্রী তারেক রহমান কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন? তিনি কি দেশের সর্বোচ্চ এই বিদ্যাপীঠে কখনো ক্লাস করেছেন? সম্প্রতি প্রধানমন্ত্রীর ঢাকা বিশ্ববিদ্যালয় সফরের পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম জুড়ে এ নিয়ে চলছে নানা আলোচনা সমালোচনা। ঠিক এমন সময় বিষয়টি নিয়ে মুখ খুললেন অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ডক্টর আসিফ নজরুল। নিজের ভেরিফাইড ফেসবুক আইডির একটি পোস্টে তিনি লেখেন, তারেক রহমান অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন। ১৯৮৫-৮৬ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে ভর্তি হয়েছিলেন তারেক রহমান। এমনকি প্রায় ২ মাস ক্লাসও করেছিলেন তিনি। আসিফ নজরুল আরও লেখেন, আমি তখন আইন বিভাগের ওপরের ব্যাচের ছাত্র ছিলাম, তাই বিষয়টি আমার জানা ছিল। শুধু তাই নয়, তারেক রহমানের সহপাঠীদের মধ্যেও ছিলেন দেশের পরিচিত কয়েকজন ব্যক্তি, যাদের মধ্যে রয়েছেন সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী, পরিবেশবিদ রেজওয়ানা হাসান এবং আপিল বিভাগের বিচারপতি ফারাহ মাহবুব। পোস্টে আসিফ নজরুল আরও উল্লেখ করেন, সেই সময় দেশে হুসাইন মোহাম্মদ এরশাদের শাসনকাল ছিল। নিরাপত্তাজনিত কারণেই সম্ভবত তারেক রহমানের বিশ্ববিদ্যালয় জীবন দীর্ঘ হয়নি।